নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। চলুন এরকম একটা বর্ষা বদলের দিনে আপনাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। আপনাদের দাদাভাই বাজার থেকে মাংস এনে বলছে আমাকে চিকেনের পকোড়া করে দাও। চলুন আমি কিভাবে বাড়িতে চিকেন পকোড়া বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর মাংসগুলো বাজার থেকে কিনে এনেছে। এগুলো চলুন ধুয়ে নিই, আর কিছু কাঁচা লঙ্কাও পেরে নিই গাছ থেকে। এই দেখুন ওয়েদারটা একবার দেখুন চারিদিকে, এরকম বর্ষার ওয়েদারে চিকেন পকোড়া খেতে কতই না ভালো লাগে। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এই দেখুন বন্ধুরা, বাড়ির গাছের কাঁচা লঙ্কা কিছু তুলে নিই, পকোড়াতে দিতে হবে। চলুন এই কটা লঙ্কাতেই আমার রান্না হয়ে যাবে। মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আদা রসুন লাগবে, তাই আদা রসুনগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়ানো হয়ে গেছে, এই ছোট ছোট ভাবে কুচি করে নেব। ধনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে গাছের লেবু এটা। চলুন এটা কেটে নিই। দেখেছেন কতটা পরিমাণ ছালটা পাতলা। এই দেখুন বন্ধুরা আদা রসুন, এবার আদা রসুনগুলোকে ভালোভাবে বেটে নেব। এই দেখুন আমার আদা রসুন বাটা হয়ে গেছে। চলুন বন্ধুরা মাংসটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নিই। প্রথমে কেটে রাখা লেবুটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কর্নফ্লাওয়ার 1 চামচ, আর একটু পরিমাণ নিয়ে নিলাম বেসন 1 চামচ, আর একটু নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি সয়া সস দিয়ে দেবো, পরিমাণ মতো সয়া সস। এরপর পরিমাণ মতো গ্রিন চিলি সস। আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খায়, তাই আমি একটু বেশিই দিয়েছি। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, এটাও দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম, কুচনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে আপনারা ম্যারিনেশন করে রেখে দিন কিছু সময়ের জন্য। এরকম করে মাখানো হয়ে গেলে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। এই দেখুন বন্ধুরা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। চলুন উনুনটা এবার ধরিয়ে নিই। উনুনটা ধরানো হয়ে গেছে, চলুন এবার কড়াইটা চাপিয়ে নিই। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। কড়াই তেলটা গরম হয়ে গেছে, চলুন এরপর একে একে মাংস টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিই। এই দেখুন মাংসগুলো একধারে হয়ে গেছে, আরেক পাশে আমি ভালোভাবে উলট পালট করে নিলাম। পকোড়াগুলোকে আরেকবার ভালোভাবে উলট পালট করে এতে খুব সুন্দর লাল লাল মচমচে হয়ে যাবে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে আবার নামিয়ে নিলাম। এইরকমভাবে প্রত্যেকটা আপনারা নামিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা আমার ভাজা কমপ্লিট। চলো এবার প্লেটটাকে ভালোভাবে সাজিয়ে নিই।
এবার লবণটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম, টুকরো করে রাখা শসাগুলো দিয়ে দিলাম, এর উপর দিয়ে লেবুর রসটা দিয়ে দিলাম, এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিলাম। কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এভাবে বাড়িতে আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে।